তা'লামুনা মা তাফআলুন। আমার প্রাণের ভাইরা রে, আল্লাহ পাক এই আয়াত কারীমার মধ্যে ঘোষণা করলেন কিরামান আর কাতিবিন, সম্মানিত বিশিষ্ট দুইজন লেখক ফেরেশতার কথা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক উদ্দেশ্য উল্লেখ করলেন। সম্মানিত দুইজন ফেরেশতার কথা এই আয়াতের মধ্যে উল্লেখ করা হইল। এই দুইজন ফেরেশতা কোথায়, তাদের বাড়ি কোথায়, তারা থাকে কোথায়, তারা বসবাস করে কোথায়, আমরা যদি মন দিয়ে না শুনি তাহলে ওয়াজ মুখস্থ করতে পারবো না, আর ওয়াজ মুখস্থ না করলে আমলও করতে পারবো না। আর আমল না কইরা যদি আমি ওয়াজ শেষে তাবারুক লইয়া মাহফিল শেষে যদি আমি বাড়িতে যাই আর আমার বউয়ে যদি কই কি ওয়াজ শুনাইছো মাসুম সাহেবের জবান থেকে, একটু ওয়াজ আমারে কইরা, একটু ওয়াজ আমারে কইয়া আমারে শোনাও, কয় কি কয় না বিচারি আসার সময় ফাওয়ের মধ্যে ওই আপনার স্ত্রীর কথা কইতেছে আর কি, এমনও ভালো স্ত্রী আছে না নাই, ওদের আর একলা হাসি মেরে দিছে। আচ্ছা বউর মধ্যে বালা খারাপ বউ আছে না, তিরা হাসির কথা নেই, আসি না আবার আসি উঠে বউ, এমন বউ আছে একটা আরেকটার যেমন 20 লাগে দেখলে, এই বুনিয়কের বাইরা কথা কোন ঠিক কিনা, একটা আরেকটার দেখলে যেমন 20 লাগে, যেমন বোঝা যায় একটা আরেকটারে আনা ফান্নে কিল্লা লাগব, জোরে কোন ঠিক কিনা। জামাইয়ে যদি কয় বউয়ের বাপের নাম, বউয়ে কয় জামাইয়ের দাদার নাম, আছে না না? রাসূলুল্লাহ এই ব্যাপারে বলছেন উম্মত, দুনিয়ার জমিনের উপরে এই ঘরটাই হচ্ছে জাহান্নামের ঘর, যে ঘরের ভিতরে জামাই বউয়ে মিল নাই। আওয়াজে বলুন ঠিক কিনা? এটা কি আমার মতো মৌলবীর জবানের কথা না রাসূলুল্লাহর কথা? এক। 2 নম্বরে রাসূলুল্লাহ অন্য জায়গাতে আরেকবার বলেন উম্মতেরা শোনো, এই ঘরটাই হচ্ছে জান্নাতি ঘর, যেই ঘরের ভিতরে জামাই বউয়ে একলারে সারা আরেকলার জান বাঁচে না, জোরে কোন সুবহানাল্লাহ। এখন জান বাঁচত ওই আগে কইলাম, জামাইয়ে যদি কো বউয়ের বাপের নাম, বউয়ে কয়ালায় জামাইয়ের দাদার নাম, জামাই যদি চায় মাত্র একটা, বউয়ে লয় বেন্দা, জোরে কোন ঠিক কিনা? তাহলে এই ঘরের মধ্যে শান্তি কিভাবে আসবে আমার তো বুঝে পড়ি না। আবার এমনও কিছু বউ আছে জামাই কইছে, কই গো সীতারা বেগম জি, আমি তো আজকে বুনিয়ক শিশু কিশোর যুব সংগঠনের উদ্যোগে মাহফিলটা হবে, উলামায়ে কেরাম আসবে, আমারে চাইলে একটু গরম গরম সালা করে খাওয়াইলেও মাহফিলটা দিকে একটু বয়া ওয়াজ নসিহত শুনবো নে। বউলা তো বালা মানসির বুড়ি, ধরে কোন ঠিক কিনা? বালা মানসির বুড়ি নামাজি, কয়েছে ঠিক আছে আপনি যদি কটার সময় যাইবেন, বলে মাগরিবের পর পর রোয়ানা দিলাই মো, বলে ঠিক আছে আপনি মাগরিবের পর পর রোয়ানা দিলাইলে আমি আপনার জন্য খানা দানার ব্যবস্থা পরিবেশন কইরা রাখবো। সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর খানার ব্যবস্থা কইরা রাখছে। স্ত্রী মনে মনে ধারণা করছো আমার স্বামী তো জিন্দিগির ভিতরে ওয়াজ মাহফিল বালা পায় না, আছে না নাই? ফজরের আজান যখন হয় আমি মেয়ে মানুষ হইয়া ধর ধরাইয়া লেফতল থেকে আমি উঠিয়া ঠান্ডা পানি দিয়া উজু কইরা তারপরে নামাজের যাই নামাজ বিছাইয়া 4 রাকাত ফজরের নামাজ নিশি রাত্রিতে আমি আদায় করি। আর আমার জামাইকে যখন ডাক দেই, কই গো সোহাগী স্বামী, ফজরের আজান হয়ে গেছে, আমিও নামাজ পড়বো, তুমিও নামাজের জন্য প্রস্তুত হয়ে যাও। এমন স্বামী আছে রে ভাই, স্ত্রী যখন নামাজের জন্য ফজরের সময় ডাক দেয়, এটা তো তুমি সান্ত্বনা দেওয়ার কথা ছিল, তুমি যদি না পড়ো যে আমি একটু পরে পড়বো, তুমি পয়রা নেও, এই কথা কইয়া স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার কথা ছিল। এমনও কিছু স্বামী আছে রে কুনিয়কের ভাই বাবারা, স্ত্রী ফজরের সময় স্বামীকে ডাক দেয়, অগৌতক ফজরের নামাজটা এখন সময় মতে আদায় করো, সান্ত্বনা দেওয়ার কথা ছিল রে, সান্ত্বনা না দিয়া স্বামী স্ত্রীর উপরে বেন্দাল, আছে না না? কতক্ষণ বড় সাবাস দেখছো তুমি, হ্যাঁ? রুস্তম আলীর ফুরির কত বড় সাবাস, কার ফুরি? ওই বললেই জায়গা আম্বর হানা,
তেমনি ইলার নাম ধরা সীতার আর কত বড় সাবাস ইদের না কইবা ইডা না হয় হিডা হয় ওই মিজাজটা গরম করে লাই বেরি রোজুরে কোন ঠিক কিনা বাপের নাম ওর নাম ডাক ওর এখন বউয়ে কয় আচ্ছা ইটা একটা কাম করলেন আমার বাপ দুনিয়াত নাই খবর এবারটার নাম কেলিকা ধরুন আর দেখবাইন জামাই যদি কোনো বউয়ের মা বাপের নাম ধরে বহা দেয় এই সময় কিন্তু বউয়ে সহ্য করতে পারে না ধরে করতে কিনা আমি দোষ করছি আমারে মারো আমারে আঘাত করো আমারে শাস্তি দেও আমার বাপ মা কেরা বহা বউ কথা শুনবো ধরে কোন ঠিক কিনা এইগুলা ঠিক না এইগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে না না আমার স্বামী তো জিন্দগির ভিতরে কোনদিন ওয়াজ মাহফিলের কথা শুনতে পারে না রে গুনিও করি ভাইরা কিন্তু আমার স্বামী আল্লাহ পাক হয়তো তাকে দয়া করেছে বলতেছে ওয়াজ মাহফিলে যাবে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ গো তোমার দরবারে দোয়া করি গো ওয়াজ মাহফিলে তুমি তার নিয়া তুমি হেদায়েত নসিব করে দাও জোরে কান সুবহানাল্লাহ আমার প্রাণের অন্ধরা এবার স্বামী বলে ও আমার প্রাণের স্ত্রী শুনো মাগরিবের নামাজের পরে আমি কিন্তু মাহফিলে যাব গণিয়ক শিশু কিশোরদের উদ্যোগে যুব সংগঠনের ওয়াজ ভালো ভালো বক্তা আসবে আমি কিছু ওয়াজ শুনবো আমাকে সময় মতো কিছু গরম গরম খানা দিয়ে আমার খাওয়াইয়া বিদায় দিও আপনি কোনো চিন্তা করেন না করার সময় বউ মাগরিবের পরে আনজা হইল আবার মাগরিব বুঝে না আনজা হইল ঠিক আছে বউয়ে করছে কি সুন্দর কইরা ডিম ডাম বোনা সোনা কইরা আরো আলুর ভর্তা ইদলের ভর্তা যা আছে মজার মজার খাওয়া এই অন্যদিন খাওয়ায় 3 ফট দিয়া আজকে তিয়ার করছে 6 ফট সুবহানাল্লাহ কইতেন না তিয়ার কইরা সুন্দর কইরা গরম পানি দিয়া এরপরে নিজে একটা তালার মধ্যে গরম পানি আইনা নিজে হাত মুখ ধোয়া দিয়া হয় স্বামী খান আবার মাঝে মাঝে লয়া তুই দিছই আবার বাতলাইন মাখায়া জামার মুখের মধ্যে তুইলা দেয় সুবহানাল্লাহ এখন আমাদের সমাজের মধ্যে এটা নাই স্বামী যদি কোনো স্ত্রীর মুখের মধ্যে লুকমা তুলে দেয় অন্য মহিলা দেয় কাইরা ধিক্কার দেয় নাকি দেয় না একটার লাগে আরেকটা পাগল হইছে কোন স্ত্রী যদি স্বামীর মুখে লুকমা তুইলা দেয় আরেক ঘরের মহিলার আগুন লাইগা যায় দূরে কোন নাউযুবিল্লাহ এরা কিন্তু ঠিক না স্বামী স্ত্রীর মধ্যে এইভাবেই মহব্বত তৈরি করতে হবে একজন আরেকজনের মুখে লুকমা তুইলা খাওয়াতে হবে ঠিক কিনি হুজুর হুজুর ঠিক নি না হলে আপনি কোন ঠিক না ঠিক তো স্বামী স্ত্রীর মুখে খাবার দিতে হবে স্ত্রী স্বামীর মুখে খাবার দিতে হবে এই জন্য রাসূলুল্লাহ বলেছেন উম্মতেরা ও আমার উম্মতেরা শুনো কোন স্ত্রীর খেদমত পাইয়া যদি তার স্বামী ওই মহিলার উপরে তার বউয়ের উপরে যদি খুশি থাকে স্ত্রী তার স্বামীকে খুশি রাইকা যদি মরতে পারে আর ওই স্বামী যদি ওই স্ত্রীর জন্য নেক দোয়া করে অন্ধকার কবরে যাওয়ার পরে স্বামীর খুশির কারণে স্বামীর নেক দোয়ার বদৌলতে আল্লাহ ওই স্ত্রীর কবরের ভিতরে আযাব দিবে না সুবহানাল্লাহ এই জন্য রাসূলুল্লাহর আদর্শকে বাস্তবায়ন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদেরকে ফলো করা একটু রাসূলুল্লাহর জিন্দেগিতে তালাশ করা দেখেন না আমার নবীজি বিবিগণের সাথে কি ধরনের মহব্বতের আচরণ করছেন আর আমরা কোন ধরনের আচরণ করে জুড়ে কোন ঠিক কিনা আমার প্রাণের ভাইয়েরা বলতেছিলাম যে এই কথা আমি আর ওই দিকে যাব না এখন বউয়ে কয় ঠিক আছে অসুবিধা নাই আজকা সফত মনে আছে নি ওয়াজ মনে আছে নি খফত আজকা 6 ফত দিয়া বালা কইরা মাখায়া মুখায়া জামার মুহলুক মতুল্লা দেয়া কয় আচ্ছা আপনি আজকে ওয়াজ যাইতেন টাকা পয়সা আছে নি ও আছে 10-20 টাকা কিতা কয় আছে 10-20 টাকা এবার স্ত্রী কয় আচ্ছা অসুবিধা নাই আমিও আপনারে কিছু টাকা দিমু আপনি ওয়াজ গিয়ে আমার লাগে দোয়া করবেন কইবে আমি কি দোয়া করতাম আমি নামাজই করি না জোরে করে ঠিক কিনা আরে নামাজ না পড়লে ওয়াজ মাহফিলে বইয়া যদি একটু দোয়া আমার লাগে করুন তো আল্লাহ আপনি তো আমার স্বামী আপনি নামাজ না পড়লে কি তুই আপনি তো আমার স্বামী জোরে কোন ঠিক কিনা আপনার দোয়া আগে আল্লাহ কবুল করবো মেয়েরা মুসকি মুসকি আসে সব বোনাস কত বালা কথা তো আমার জিন্দগির ভিতরে উচিত আরে বহু মুক্তিকারী দে কিছু দিলে দিলা ব্যক্তি আরো কিছু টাকা দিয়া
কাঠি বাইন্দা দিয়া ভাড়াইছে গুণিয়োগ শিশু কিশোরের উদ্যোগে আজকের মাহফিল সুবহানাল্লাহ বলতে না আয়া কোনার মধ্যে বয়া রয়েছে বয়া ওয়াজ শুনে কি শুনে ওয়াজ শুনে আর চোখের পানি সাইরা কাঁদে সুবহানাল্লাহ বলুন আমার প্রাণের ভাইরা মনে মনে চিন্তা করে হায়রে উলামায়ে কেরাম যেভাবে আলোচনা করতেছেন আমার জীবনটা তো আমি অসার পথে ব্যয় করলাম আমার জীবনটা তো আমি কোন পথে ব্যয় করলাম আমার জীবনটা তো কোনো কাজের জীবন না আমার এই জীবনের কোনো মূল্য নাই এখন যদি আমার মরণ হয়ে যায় জাহান্নামের আগুন ছাড়া আমার কোনো গতি নাই উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনে আর চোখের পানি চাইরা চাইরা কাঁদে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার এই বাকি জিন্দেগিটা আমি কোন পথে ব্যয় করলাম আল্লাহ গো জীবনে যা করেছি ভুল করেছি আর জীবনে এই ধরনের অপরাধ করব না আর জীবনে এই ধরনের পাপাচার করব না আর জীবনে আমি আমার বউরে নির্যাতন করব না আর জীবনে আমি আমার মা বাবার সাথে বেয়াদবি করব না আর জীবনে আমি আর কোনোদিন মানুষকে ঠকাইব না আর জিন্দেগির ভিতরে আমি এক রাকাত নামাজ ছাড়ব না চিল্লায়া বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর নূর নবী আমার দেখো মনে বলে নবী নবী আমার দেখো মনে বলে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর নূর নবী আমার দেখো মনে বলে নবী নবী আমার দেখো মনে বলে নবী নবী আমার দুই নয়নে ভাসে ছবি আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেখো মনে বলে নবী নবী আমার দেখো মনে বলে নবী নবী আমার দেখো মনে বলে নবী নবী সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন শাই কিবরিয়া সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন শাই কিবরিয়া শুনাইতে কোরআনের বাণী আমার শুনাইতে কোরআনের বাণী আমার দেখো মনে বলে নবী নবী আমার দেখো মনে বলে নবী নবী আমার দেখো মনে বলে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর নূর নবী আমার দেখো মনে বলে নবী নবী আমার দেখো মনে বলে নবী নবী আমার দুই নয়নে পাশে ছবি আমার দুই নয়নে পাশে ছবি আমার দেখো মনে বলে নবী নবী আমার দেখো মনে বলে নবী নবী আমার দেখো মনে বলে নবী নবী মারহাবা কর আমার প্রাণের ভাইরা মাহফিলের বই ভিতরে বয়া বয়া কান্দে আর চোখের পানি সরে রে আর জীবনে কোনোদিন এক রাকাত নামাজ আমি কাজা করব না এই জাতীয় নিয়ত লয়ে আমাদেরকে বসতে হবে ঠিক কিনা হ্যাঁ মাহফিল থেকে যাওয়ার পরেও যদি নামাজ আমি পড়ি না মাহফিল থেকে যাওয়ার পরেও যদি আমি আমার মা বাবার ভজনা করি না মাহফিল থেকে যাওয়ার পরে যদি আমি আমার বউয়ের সাথে খারাপ আচরণ করি তো মাহফিলে কে রইলাম কিনা মাহফিল থেকে যাওয়ার পরে যদি আমি আমার ইমাম সাহেবের সাথে ভালো ব্যবহার না করি তাহলে কেন আমি মাহফিলে আসলাম জোরে কোন ঠিক কিনা মাহফিল থেকে যাওয়ার পরেও যদি আমি আল্লাহ ওলিদের
সাথে বেয়াদবি করি, মাহফিলে আমি কেন আসলাম? এই জন্যেই মাহফিলে আসার পরে আমলের পরিবর্তন হয় না, তার মানে আমরা আমলের নিয়তে বসি না, ঠিক কিনা? এবার কান্দে আর চোখের পানি সরে, গাল বেবে চোখের পানি টপ টপায় জমিনের উপরে পড়তে শুরু করেছে। রাত্র 12টা, 12:30, 1টার সময় ঘরের দরওয়াজার সামনে গিয়া মায়ার সুরে বউরে ডাকে সুবহানাল্লাহ। বউ কইবে হরকিটা পাগলা দি আজকা নরম সুরে ডাকে কিটা মারহাবা কইতেন না। অতদিন দি ঠিক মতে খাওয়ান মন দিয়ে ও বেন্দা লইছে, মারবার লাগে, চাম্পাইবার লাগে। আজকে দি কোন ফাগলায় ওয়াজ কইরা দিছে রে, বুঝাই রে কোন ফাগলা জানি ওয়াজ করছে রে। আজকে দি আমার জামায়ে দেখা যায় দুয়ারের সামনে আমার সাথে নরম সুরে কথা কয়, সুবহানাল্লাহ কইতে। মহিলা দরওয়াজা খুলে দিল, স্বামী ঘরের ভিতরে ঢুকার আগে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চিল্লায় কন্যা মারহাবা। এটা তো নিয়ম। এখন জামাই হয় ইটার আমি বিয়া করে আনছি, এটা আমার বউ, এটা আমার চাকরানি, নাউজুবিল্লাহ কন্যা। ইডার আমি সালাম দিতাম, সালাম বলে সালাম কি কয়, ইডার আমি সালাম দিতাম নি, ইডার না আমার মরণের আগ পর্যন্ত সালাম দিব, নাউজুবিল্লাহ 40 বার কই। এটা কোন ধরনের কথা? খালি জামাই রে ওই বউয়ে সালাম দিব আর মাইজে মুজে জামাইয়ে বউরে সালাম দিত না, এমন কোন হাদিস দলিল আছে নাকি? নাই। দলিল আর হাদিসের মধ্যে যারা ভিত্তি করা হয়েছে সেটা হচ্ছে স্বামীও স্ত্রীরে সালাম দেবে, স্ত্রীও স্বামীকে সালাম দেবে, উভয় জনের মধ্যে সালাম আদান প্রদান হবে। এটাই হচ্ছে আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ। এখন কজন বই আর জামাই রে সালাম দেয়, আর খ জামাই বউরে সালাম দেয়? বই নাই, নাই কইলি চলি চলি কোন ঠিক কিনা? জামাই বউরে সালাম দিত, ইমাম সাহেব জায়গা রাস্তা দিয়ে আইতা বেড়ারে মাস শেষে 15,000 টাকা বেতন দেই, 1 মাস আমার করে হাওয়াই দেশি মুরগির রান, ধরে কোন ঠিক কিনা? বেড়ার না আমার সালাম দিব? আমি মসজিদের লিডার, আমি কেন সালাম দিতাম? ইমাম সাহেব দেখেও দেখে না, যেমন দেখে না সোহটারা পড়ছে, সোহ কিটা পড়ছে, সোহটারা পড়ছে, বড়টারা পড়ছে, আসার মাইসাটারা পড়ছে, সোহের মধ্যে ধরে কোন ঠিক কিনা? ইমাম সাহেব দেখেও দেখে না, খালি মুসাতা হয়, খালি মুসাতা হয়। ইমাম সাহেব দেখছেন হারবারটা কোনানো বেটা ওয়াজ করি, ইমাম সাহেবের সামনে গিয়ে আরো সুন্দর করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবার সর্দার রেখে ওয়া আলাইকুম সালাম, উজুর চা খাইবেন এখন চার কথা কয়, তুই এখন ঠিক কিনা? আমার বলতেছিলাম এবার ঘরে ঢুকার আগে ফাগলায় কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ গো, আমার আদরের বউ, তুমি ভালো আছুনি? সুবহানাল্লাহ কইতেন না? বউ কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আমার প্রাণের স্ত্রী, জীবনে যা করেছি সব ভুল করেছি, জীবনটাকে অসারে আমি কাটাইছি, আমার জীবনের কোনো মূল্য নাই, আমার জীবনের কোনো দাম নাই। আজকে পাগলা মৌলবীর ওয়াজ শুনিয়া আমি যা কিছু বুঝতে পারলাম, আমার জীবনে এমন কোনো কাজ করি নাই যে কাজের বিনিময়ে আল্লাহ আমারে ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন এই মাহফিলের পক্ষ থেকে, বুনিয়াদবাসীর পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে জোরে বলি মারহাবা। আরো জোরে কন্যা মারহাবা। আপনারা মনে মনে কইতেছেন মনে তাই তো আমরা জমিদার মসজিদের প্রতীক সাহেব, এটা ধারণা করেন না, কইতে পারবেন যে আপনাদের হক, আপনাদের অধিকার, কিন্তু জানেন না আমার ভাইয়ের ব্যাপারে, জানেন না, এটা কইলে বল, জানেন আপনারা, তবে বেশি জানেন না, আমরা একটু বেশি জানি। কেন? আমরা এই লাইনে আছে, আপনারা এই লাইনে নাই। বেদা বুঝছেন আমার কোথায়? মাইন্ড করছেন নি? আমার এই ভাই কিন্তু আসলে বাস্তবে বাংলার আনাসে কানাসে হাজারো ব্যস্ততার পরে আল্লাহ কবুল করছে। সম্মান ইজ্জত মালিক দেওয়ার মালিক কে? আরো যেরকম কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইজ্জত সম্মানের মধ্যে আল্লাহ পাক যেন আরো বরকত দান করে, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমি কিন্তু কারো আর সামনে পারবো না। কেন? আমার ভাই যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি, আর প্রধান অতিথি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মানুষ, হ্যাঁ,
আমার অনেক অতি কাছের মানুষ, প্রধান অতিথি স্টেজও আইসা পড়ছেন, আমি ওয়াজ করবো, এটা আমার মানায় না। আর আমার এই ধরনের অভ্যাস না। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যাই প্রতিরাই তুই আমারে বুয়াও, আমি কিছু বেড়া প্রধান অতিথি হইয়া, কথা বলছি। আমার আগে যেমন আজকে আমার ভাই প্রধান অতিথি, আমি বিশেষ অতিথি, ভাই আইসেন না, আমার উচিত হইল আর ওয়াজ অতলাওয়াদের দরকার নাই, মানছে ওনা অতলাওয়াদ তো জানা, কথা বুঝছেন নি? শর্টকাট ওয়াজ ইডি বালা যদি আমল করা যায় ঠিক এটা। এখন ওই যে এই দিন আমি গেলাম মৌলভীবাজারে, আমি প্রধান অতিথি, বেড়া বিশেষ অতিথি, বেড়া আবার নিচে ওই থেকে বৈরূপ থেকে বেড়ারে আরম্ভ করছে, আমি গড়ি দেখছি উদা একবারে কমপক্ষে 13 থেকে 14 মিনিট। এটা কিন্তু ঠিক না, এটা করা ঠিক না। আমরা আলিম সমাজ যদি এটা না বুঝি তাহলে পুস্তকেরা জোরে ঠিক কিনা। আমি এখানে আলোচনা রেখে দিলাম। আমি যাহা কিছু বললাম আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে নেক আমলের তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।